আজ রাতের পার্টিতে ছিল, সবাইকে কল্পনা করো। নিশ্চিত করে ওই মাদক দিয়েছিল কে, সেটা বের করো। আমার সাথে আসো। তুমি কি করতে চাও? আমাকে সাহায্য করো। ভয় করো না, আমি তোমার সাথে তাই থাকবো। তোমার বাবা মা মারা গেলে আমি তোমাকে খাওয়ানো পড়ানো, তুমি বিবাহ না করে গর্ভবতী। মামা, আমি তোমার কাছে আমাকে চৌধুরী পরিবারের সেই বোকার সাথে বিয়ে করো না। আজ বিয়ে না করলে পেটের শিশুটিকে গর্ভপাত করে ফেলো। আমি বাবা মাকে হারিয়েছি, আর রিয়াকে হারিয়ে দিতে পারবো না। অত্যন্ত ব্যথা। রিয়া, তুমি মায়ের একমাত্র আতিথ্য নিরাপদে জন্ম নেবে। ধর্মকন্যা, পূর্ব জীবনে প্রাকৃতিক, এই জীবনে তোমার শক্তি প্রাক্কালে জাগ্রত। প্রাক্কালে? এটা কি? তুমি আমাকে জাগ্রত করলে একটি শিশুর দেহে। রিয়া, এটাই আমার এই জীবনের মা? খুব সুন্দর। কে? কি কথা বলছে? মা, আমি কথা বলছি। রিয়া, তুমি কথা বলতে পারো? রিয়া, তুই কথা বলতে পারো? হ্যাঁ, আমার শরীর বিশেষ। আমি ধর্মকন্যার পুনর্জন্ম যদি পরিবারের আমার শরীরে স্পর্শ করে, তাহলে আমার মানসিক কথা শুনতে পারবে। রিয়া, একদিন থেকে মা তোমাকে রিয়া বলবো, ঠিক? রিয়া আমি পছন্দ করি। কষ্ট, মা আমাকে জন্ম দিয়েছে, শরীরটা টিকতে পারছে না। দ্রুত বাবাকে খুঁজে বের করতে হবে। সেন সাহেব, সেই রাতের মহিলাটি পাওয়া যায়নি। 10 মাস হয়েছে, তোমার কলারের দাগটাই মনে আছে। তবে আমি তোমাকে নিশ্চিতভাবে খুঁজে বের করব। বাবা আসলো। কি হচ্ছে? সেন সাহেব, ভূত! ব্রেক বাজে গেছে, স্থির করুন। কষ্ট শক্তি বেশি ব্যবহার করলাম। এই ছোট বাচ্চাটা কত দুঃখী। কিছুদিন আগেই জন্মগ্রহণ করলো মা, আবার মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে। এই বাচ্চাটা কত সুন্দর। বাবা। কি শব্দ? তুমি কি বাবা বললে? সেই রাতের মহিলাটি পাওয়া গিয়েছে, অবস্থান হাওড়া রোড 1 নম্বর। কখন যাবেন? এখনই। বাবা কেন চলে গেলেন? জেগে উঠলেন? রিয়া, চিন্তা করবেন না, বাচ্চাটি এখানে। ধন্যবাদ নার্স। ও, ব্যাপারটা আমাকে এখানে নিয়ে আসা মহাশয় কোথায়? তিনি চলে গেছেন। আপনার পরিবারকে কল করব? না লাগবে, আমরা নিজেই ফিরে যাব। আমাদের রিয়া এত সুন্দর মামা, তাদের নিশ্চয়ই তাকে গ্রহণ করবে। সেন সাহেব, আমাদের সাথে কি ব্যাপার? এটা এমন যে 10 মাস আগে সমুদ্র তীরবর্তী হোটেলে প্রেসিডেন্টের সাথে ছিলেন। আপনি কি? 10 মাস আগে সুমনা গর্ভবতী ছিল তখনই? তাহলে সে সুমনার বাচ্চার বাবা। দেখে বোঝা যায় তারা সুমনাকে ভুলে গেছে। সেই রাতের কথা, সেই রাতে আমি মাতাল হয়েছিলাম। আমিও ভাবিনি না এমন। সেন সাহেব, আমরা সাধারণ পরিবার কেউ সাথে মেলা করতে পারে না, কিন্তু কন্যার মর্যাদা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি বলেন। এগুলো প্রেসিডেন্টের কিছু ভালোবাসার প্রতীক।
রাজি, আমি রাজি। সে সেই রাতের মহিলা? আমার মানে তুমি আমার বিশুদ্ধতা লাঠিয়েছ, তাই আমার কেউ নেই তোমার ছাড়া? আরো পর্যবেক্ষণ করতে হবে। দেখুন, তার পার্সের পুরাতন দাসের কন্যা না, ল্যাক্সারি গাড়িতে বসলো। তুই বাইরে যাও। সুমনা দাস, তুই শুন, আমাদের বাড়ির চাউলের একটি দানা তোমার সাথে কোন সম্পর্ক নেই। তুই যত দূরে যেতে পারো। মামা, মামি, আমি মালতী, আজ তোমার বাড়িতে কি হলো? আজ আমি রিমাকে ল্যাক্সারি গাড়িতে দেখলাম। তার সাথে বিশাল সম্পদের বিয়ে হয়েছে। অবশ্যই। তুমি জানো কি আমার জামাইকে সেন এন্টারপ্রাইজের প্রেসিডেন্ট। রিমা এখন সেন পরিবারের মহাশয়া। সেন এন্টারপ্রাইজ, সেটাই শহরের সবচেয়ে ধনী। স্বাগত, স্বাগত। সকলে, আজ রিমার বিশাল দিন। রাতে আমাদের বাড়িতে আসুন। সবাই আসুন। মামা, মামি, রিমার বয়ফ্রেন্ড আছে? তোমার কি জানার অধিকার? তোমার বাচ্চা নিয়ে বাইরে যাও। মামা, আমি খারাপ লোক মাকে বিরক্ত করা, সব খারাপ লোক। খারাপ লোকদের পরে বিছানো হবে, পাকশালার বস্তু দিয়ে মারা হবে। দ্রুত বাইরে যান, গাড়ি পিছলছে। হিয়া, তুমি করেছো? মাকে বিরক্ত করলেই তার ফল। তুই বাজে মেয়ে। আমি জানতাম তুই ফিরলে কিছু ভালো হবে না। ছোট থেকে বড় করেছি তোকে, মুক্ত খাবার খেয়েও পারলি না। তাড়াতাড়ি বেরোরে যাও। দুঃখিত রিয়া, মা ভুল করলো। এখন এমন কি থাকার জায়গা নেই। মামি, ভয় নেই রিয়া। জানে যেখানে যেতে, বরকুল বাগান 18 নম্বরে যেতে, তার বাবাকে খুঁজে। বাবাকে খুঁজে? আমি আসলে কি আশা করছি? এত ধনী লোক কিভাবে হতে পারে আমার সন্তানের বাবা? কি করছো? তুই কাজের ইন্টারভিউ দিতে এলে? কেন সন্তানকে নিয়ে এলে? কাজের মেয়ে? আসলে রিয়া আমাকে কাজের মেয়ে করতে চেয়েছিল। যদি নিযুক্ত হয়ে যাই, আমি আর রিয়া একটি আবাসস্থান পাবো। হ্যাঁ হ্যাঁ, আমি কাজের মেয়ে হিসেবে এলাম। আমি বিশ্বাস দিচ্ছি সন্তান নিয়েও কাজে বাধা হবে না। না, আমি দেখিনি কেউ কাজে সন্তান নিয়ে যায়। তাড়াতাড়ি চলে যাও, আমার অন্য কাউকে নিয়ে নেব। সেন সাহেব সুমনা দাসকে ভিলার দ্বিতীয় তলায় বসিয়েছি। দাস পরিবারের বাবা মার কাছে কয়েকটি বাড়িও দিয়েছি। গৃহপরিচারক মহাশয়, আমার কোথাও যেতে পারছি না। আমি বিশ্বাস দিচ্ছি আমার সন্তান কোনো ঝামেলা করবে না। আমি তোমাকে অনুরোধ করছি, এই সুযোগটা দাও। তাড়াতাড়ি চলে যাও, তোর এই বাচ্চাটা এখানে কিছু হয়ে যায় কি করবে? আমি এই দায়িত্ব বহন করতে পারবো না। যাও যাও যাও, তুই যাও। ধন্যবাদ মহাশয়, সকালে হাসপাতালে পাঠানোর জন্য। এখানে আপনার সাথে দেখা হবে ভেবেছিলাম না। তুমি এখানে কেন এসেছো? মহাশয়, তিনি কাজের জন্য এসেছেন, কিন্তু শর্ত পূরণ করেননি। আমি তাকে বের করছিলাম। কাজের লোক? হ্যাঁ মহাশয়, একটি সুযোগ দিন। আমি বিশ্বাস করি আমার রিয়া কাজে বাধা দেবে না। এই ছোট্ট বাচ্চাটি আমার কাছে অজানা কিছু স্বাগত মতো। ঠিক, এখানে থাকো। তাকে কক্ষে নিয়ে যাও। হ্যাঁ মহাশয়। মহাশয়, বৃষ্টি হচ্ছে, ভেতরে যান।
মহাশয়। ঠিক, ফিরে যাও। কি আমার চোখ ভুল দিচ্ছে? আমার দাগ মহাশয়কে ভয় পাঠিয়েছে। শুভ্র, আজ তোমার সাথে প্রথম দিন, এত বিশেষ দিনে, কেননা আমরা কিছু করি যা মানসিক মূল্যের। শুভ্র, পূর্বে ছিলাম না, কিন্তু পরে তোমার পাশে শুধুমাত্র আমি। কেননা গোসলে যাই। রিমা, তুমি আমাকে প্রতারণা করলে? আমি তোমাকে কি মিথ্যা বললাম? তোমার কাঁধের দাগ কোথায় গেল? তুমি এখানে বলছো ওই দাগটা? শুভ্র, এত বছর পরেও তুমি মনে রাখছো? সেই দাগটা আমি আগেই অপারেশন করে মুছে ফেলেছিলাম। সত্যি? হ্যাঁ, কি হলো? আমি ক্লান্ত, প্রথমে যাই। শুভ্র, দাস, পরিবারটি আবার কল্পনা করো, বিশেষ করে রিমা দাসের হাসপাতালে চিকিৎসার রেকর্ড। মা, আপনি অসুস্থ হয়েছেন? ভালো বাচ্চা মা, ঠিক আছে। বৃষ্টিতে ভিজে হয়েছিল হয়তো। বেতন পাওয়ার পর আমি ওষুধ কিনবো। রিয়া, তুই তুই এটা? মা, আগে চিকিৎসার জন্য নিন। আমি প্রাকৃতিক শক্তি, এখনো স্থিতিশীল নয়, এতটুকুই তৈরি করতে পারি। তাহলে রিয়া, তুই এত শক্তি ব্যয় করলে শরীরের উপর ক্ষতি হবে নাকি? না মামি, আমি শুধু একটু ঘুমাইলেই ঠিক হয়ে যাব। ঠিক, তাহলে রিয়া, আমরা একসাথে হাসপাতাল যাই, ঠিক? শুভ্র সেন আমার প্রতি সন্দেহ করছে। আমার তাকে দ্রুত কাঠের বাসে পরিণত করতে হবে। রিমা, রিমা, তুমিও এখানে কাজ করতে এসেছো? কি বাজে! আমি এমনিই মিসেস সেন হতে যাচ্ছিলাম, এই মা কন্যা আবার বের হয়েছে। নয়, আমি কখনো সুমনাকে আমার সম্পদ কেড়ে নিতে দেব না। সুমনা দাস, তুমি এখানে কে দিয়ে এসেছো? তাড়াতাড়ি চলে যাও। মামি। রিমা, আমি মহাশয় নিয়ে দাসী করার জন্য। তুমি তোমার বয়ফ্রেন্ড তোমাকে গ্রহণ করে নিচ্ছিল না? আমার বয়ফ্রেন্ড শুভ্র সেন। আমি এই বাড়ির মালিক না। তুমি মিথ্যা বলছো, আমার মামি এখানে মালিক না। তাহলে তুমিও মহাশয় এমন সম্পর্কে? কিন্তু রিয়া বলেছিল। কিন্তু কি? তুমি ভাবো আমি যোগ্য না? সুমনা, কিভাবে ভুলে গেলাম? তুমি বাইরে থাকার সময় অন্য পুরুষদের প্রশ্রয় করতে পছন্দ করতে। কেন এখন এসে আমার বয়ফ্রেন্ডকে প্রশ্রয় করছো? তুমি কেন এত নীচ? খারাপ মহিলা, রিয়ার শক্তি কম থাকার সময় মামিকে বিরক্ত করছো। রিমা, না, আমি জানতাম না তোমারও মহাশয়ের সম্পর্ক। আমি এখানে শুধুমাত্র রিয়াকে একটি নিরাপদ জায়গা দিতে চাই। জানতে নেই? তাহলে পরে তোমাকে স্পষ্টভাবে জানিয়ে দেব। কেউ তাকে ধরে রাখো। মামিকে ছেড়ে দাও। আমি করিনি, তুমি ভুল করছো, তুমি ভুল করছো। আমি শুধু দাসী করার জন্য এখানে এসেছি। আমি তোমাকে কি মিথ্যা বললাম? তোমার কাঁধের চাকতি কোথায় গেল? শুভ্র সেন যে নারীকে খুঁজছিল সে সুমনা দাস। সত্যি নেই নাকি করার সাহস নেই? মামি। সুমনা, তুমি ভেবো আমি জানি না তোমার ছোট্ট কৌশল। তুমি কেবল দেখলে আমি উন্নত হয়েছি।
শুভ্রকে আমার কাছ থেকে চাইছো? তুমি বলো না, এতদিন তোমার সাথে তোমার শরীরে এমন চাকতি ছিল? তুমি বলো, এই চাকতিতে কয়েকটি চাকা দিলে তাহলে এটা পুরনো মতো হবে না? কেন রিমা, আমরা একসাথে বড় হয়েছিলাম, তুমি কেন এভাবে আমার সাথে কেন? তুমি বলো কেন? তুমি বলো এই বাচ্চাটির মা তুমি ও তারা বাইরে থাকলে তার মতোই। তুমি কেন সেন পরিবারে এসেছো? কেন? মামি, তুমি ভয় পারো না, ভয় পারো না। তোমার এই চাকতি এটা খুব কুৎসিত। আজ তোমার ভালো বোন তোমাকে সাজিয়ে দেব। শুধুমাত্র কিছুটা শক্তি বাকি আছে। মামিকে বিরক্ত করা নিষিদ্ধ। তাড়াতাড়ি তাকে ধরে আনো, তাড়াতাড়ি। কেন ডরছো না? সেন সাহেব, আমি দাস পরিবারে তদন্ত করলাম, দেখলাম দাস পরিবারে শুধুমাত্র রিমা নয়, এছাড়াও সুমনা নামের এক কন্যা। সুমনা দাস? হ্যাঁ, এছাড়া গতকাল কাজের জন্য আসা নারীটিও সুমনা দাস নামে। তিনি হয়তো আপনার খুঁজে পাওয়া নারী। কি? রিমা, আমি তোমাকে অনুরোধ করছি, সব ভুল আমারই। আমি তোমাকে অনুরোধ করছি রিয়াকে হাসপাতালে নিয়ে যান। শক্তি শেষ। এখন বুঝলে? দের হয়ে গেছে। সুমনা দাস, তোমার পুরুষকে ফাঁদ দেবার জন্য, সেন পরিবারে আসার জন্য। মামি, আজ আমি তোমাকে শেষ করে ফেলবো। বাবা, তুমি কোথায়? মাঝে মাঝে সাহায্য করো। শুভ্র, এইমাত্র তিনি আমাকে বিরোধ করছিলেন। আমি শুধুমাত্র তাকে কিছুটা শাস্তি দিতে চাইলাম। রিমা দাস, তোমাকে দিয়েছিল সাহস আমাকে প্রতারণা করার? না শুভ্র, না। তোমরা দুজনেই চোখ বন্ধ, তাকে বাইরে নিক্ষেপ করো। আমাকে ছেড়ে দেবেন না, ছেড়ে দাও। শুভ্র, আমি তোমাকে প্রতারণা করিনি। হাসপাতালের জন্য গাড়ি প্রস্তুত করো। সেন সাহেব বলুন। এটি রিয়ার জন্ম নিবন্ধন। তারিখ অনুসারে সেই রাতের চেয়ে 1 মাস আগে। এছাড়া রিমা দাসের চিকিৎসা রেকর্ড দেখা যায় তিনি কোনো দাগ অপসারণ অপারেশন করেননি। দুজনেই আপনার খুঁজে প্রশ্রয় নয়। দাস পরিবার কতবার প্রতারণা করবে? তাদের বকুল বাগান থেকে বের করো। হ্যাঁ, মামি ভালো। মামি জেগে উঠলো। রিয়া, তোমার কিছু নেই? কোথাও ব্যথা হচ্ছে? নেই এবার ঘুমিয়ে থাকার সময়। শরীরে গরম লেগেছিল, প্রাকৃতিক শক্তি বেড়েছে। এবারও মহাশয় আমাদের বাঁচিয়েছেন। হ্যাঁ, নার্স আমাদের এখানে নিয়ে আসা মহাশয় কোথায় গেলেন? সেন সাহেব, তিনি আদেই চলে গেলেন। হ্যাঁ, তার সহকারী বলেছেন আপনার আগামীকাল বকুল বাগানে আসার দরকার নেই, আপনি বরখাস্ত হয়েছেন। কি? কুৎসিত বাবা, খারাপ বাবা। কেন? এমনকি আমাদের থাকার জায়গা এত কঠিন? মামি কান্না না, ভুল ছিল, চোখ বন্ধ। বাবার রিয়া বাবাকে চায় না। এটা কি বাড়ি? সহজ। এটা কি? রিয়া, এটা তুমি কি? এত সব অবৈধ কাজ আমরা করতে পারবো না। মামি চিন্তা না করুন, এটা বৈধ। এখন থেকে আমাদের নিজের বাড়ি আছে। রিয়া,
প্রাকৃতিক শক্তি ব্যবহার করলে শরীরের ক্ষতি হয় রিয়া। তোমার শরীরে কিছু সমস্যা? মামি, চিন্তা না করুন, রিয়া এখন শরীর ভালো। এখন থেকে রিয়া মামির রক্ষাকারী। রিয়া, তুমি মামির জানের মতো। 2 দিনের কারণে কুড়ি বাবার সাথে সংযুক্ত রিয়ার শক্তি বৃদ্ধি পায়। এছাড়া দূরে থেকে বাবার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন, এখন থেকে বাবার টাকা সব রিয়ার। সেন সাহেব, ভয়ঙ্কর সুইজারল্যান্ড ব্যাংকের অ্যাকাউন্ট 5 মিনিটের মধ্যে 50 কোটি টাকা চুরি হয়েছে। স্পষ্ট করো, আপেক্ষকের আইপি ট্রেস মুছে ফেলা কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। নেটওয়ার্ক সিকিউরিটি টিমকে তদন্ত করতে বলো, এটা আসলে কি? হ্যাঁ, ঠাকুরমা, ঠাকুরমা! শুভ্র সেই কুলি বাচ্চাকে কবে আমাকে প্রিয় নাতি দেবে? আমি কবে ফিরে আসব? চাই আমার রাজকন্যাকে নতুন বাড়ি দেখতে। ছোট্ট বাচ্চা, তুমি কি ঠিক আছো? আমাকে ভয় পেয়েছিল। ছোট্ট মেয়ে দুঃখিত, গতি নিয়ন্ত্রণ করতে পারিনি, কষ্ট করিয়ে দিলাম। কিছুই নেই, বাচ্চাটা ঠিক আছে। এই বাচ্চাটা সাহসী, কেঁদেছে না, হাসি করছে, মুখটা বৃত্তাকার, একটা সিগারেটের মতো। এত সুন্দর বাচ্চা যদি আমার নাতি, তাহলে কত ভালো। ঠাকুরমা, রিয়াই আপনার প্রিয় নাতি। কে? ঠাকুরমা, আমাকে দেখুন, আমি এখানে। এই বাচ্চাটা কি আমাকে ঠাকুরমা বলছে? ফুফু, আমার আরো কাজ এখন যাই। ঠাকুরমা প্রাসাদ রিয়েল এস্টেটে আমাদের সাথে খেলতে আসুন। প্রাসাদ রিয়েল এস্টেট? এটা শুভ্রের প্রকল্প না? হয়তো তার সাথে শুভ্র। ঈশ্বরের দয়া, হয়তো আমার কন্যার সন্তান দেবেন। শুভ্র সেন এবং সেই বাচ্চার ডিএনএ পরীক্ষা করুন। মা, আমি জানি আপনি নাতি চান, কিন্তু এভাবে যে কোনো বাচ্চাকে আমার বলে দেওয়া যাবে না। এটা বাদ দিন। আমি নিজে শুনেছি সেই বাচ্চাটি আমাকে ঠাকুরমা বলেছে। এটা অবশ্যই ঈশ্বরের প্রতীক। তাহলে বাচ্চাটির বয়স কত? 1 মাসও হয়নি। কি আপনি বলছেন 1 মাসও হয়নি এমন বাচ্চা আপনাকে ঠাকুরমা বলেছে? তাড়াতাড়ি ডাক্তারকে ডাকুন। বয়স্কা মহিলা হৃদরোগ কিছু ভালো হয়নি, মস্তিষ্ক বিভ্রান্ত। আমি বুড়ুমি নই, আমি। শুভ্র সাহেব, পরীক্ষার রিপোর্ট এসেছে। এটা কিভাবে সম্ভব? আমি দেখি। হয়তো সেই রাতের নারী। 99% তিনি সত্যি আমার নাতি। মা, সেই মেয়েটি আপনার মনে আছে? তার চেহারা কেমন ছিল? এখন কোথায়? প্রাসাদ রিয়েল এস্টেট? তাড়াতাড়ি আমার বধূ সেখানে। 10 মাস হয়েছে। আমি অবশেষে তোমাকে খুঁজে পাবো। আমার এখানে কিছু প্রপার্টি আছে, আপনি আমাকে সেখানে নিয়ে যেতে পারেন। এই বিল্ডিংগুলো হলো প্রাসাদের সেরা বিলাস বাড়ি। অবশ্যই পারেন, একটু অপেক্ষা করুন। ঠিক আছে, আমি কাজটা সম্পন্ন করে তোমাকে সেখানে নিয়ে যাব। বাবা, শুভ্র সেন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তবুও আপনি আমাকে বাড়ি বিক্রি করতে পাঠিয়েছেন। মাথা নষ্ট করছে। কিছু লজ্জার কিছু। শুভ্র সেনাকে ধরতে পারলে না তাই? বাবার কথা ঠিক, তুই এখন বাড়ি বের। আমরা যদি দ্রুত শুভ্রের দেওয়া বাড়ি বিক্রি না করি, যদি সে ফিরিয়ে নেয়, তাহলে আমরা কিছুই পাবো না। হ্যাঁ না? ঠিক আছে। সুমনা দাস, তুই এখানে কেন? কোথায় কোথায় তুই এই বাজে মিলে যায়? তুই চেক করো, এখানে কোথায় মেঝে ময়লা করলে তুই ক্ষতি মেরে পারো। এটা কি হচ্ছে? ম্যানেজার তো। আমি ভেবেছিলাম প্রাসাদ রিয়েল এস্টেটের শীর্ষ এখানে প্রবেশ দুরূহ, কিন্তু ভুল হয়েছিল। কেউই এখানে ঢুকতে পারে। তুই চেক করো, তার কাপড়ের স্টাইল বিলাস বাড়ি কিনতে পারে। দরিদ্রের মতো চেহারা, আমাদের মান কমিও না, তাকে দ্রুত বের করো। আপনারা ভুল করছেন, সুমনা দাস প্রাসাদের সেরা ভিআইপি মালিক। তার নামে 10টিরও বেশি বিলাস বাড়ির মালিকানা আছে। তার মতো
তুমি হয়তো তার টাকা নিয়ে এখানে নাটক করছো। এটা অস্বাভাবিক। তার কি সম্ভব এখানে বাড়ি কিনতে পারে? তোমার বসের কাছে যাই, তোমাকে বের করে দেব। আমার কথা সত্য। এগুলো সুমনার প্রপার্টি পেপার লেখা, লিখিত বিশ্বাস না হলে দেখুন। না, ওহো, না, তোমরা সব বাজে। এটা রিয়ার শক্তি দিয়ে মাকে দেওয়া ছিল। তোমরা ক্ষতিপূরণ দাও, 100টা দাও। তোমরা অত্যন্ত অতিরিক্ত। এটা রিয়ার দেওয়া জিনিস, তোমরা কেন এভাবে? কেন না সুমনা দাস, এটা তোমার দেখার জন্য করার ফলাফল আমি এভাবে করছি শুধুমাত্র তোমাকে শেখানোর জন্য, তোমার ভালোর জন্যই। কেন দাঁড়িয়ে আছো? এই ভিক্ষুক, মা কন্যাকে তাড়িত করে বের করো। না সুমনা দাস, আমার সাথে লড়াই করতে তোমার কম যান, আমার বধূ এবং নাতিকে বাড়িতে নিয়ে আসো। না, এটা করা যাবে না। আমার বাড়ির ক্ষতি মেরামত করুন। তুই খারাপ লোক, মাকে বিরক্ত করবে না। শক্তি শেষ হয়েছে। তুই কি করছো? প্রিয় রিয়া, তুই সত্যি সুন্দর। মা, রক্ষা করো। তুই বলো, তার প্রাণ বন্ধ হলে কি করবে? রিমা, রিয়াকে কিছু করলে আমি তোমার সাথে মারামারা করব। মারা? আমি ভয় পাচ্ছি। তবে যদি তুই চাও, এই ছোট্টকে একটা উপায় আছে। নমস্কার করো, একটা শান্তি মাথা দাও। কেমন? ঠিক, আমি করব। মা, তার কথা শুনো না। রিয়াকে ছেড়ে দিন। অবশ্যই নয়। এই বাচ্চাটি জন্মের আগে এই পৃথিবীতে থাকার যোগ্য নয়। না, দুর্ঘটনা, শক্তি শেষ হয়েছে। রিয়া, বন্ধ করো। থামো। রিয়া, বড় ঠাকুর আমাকে শক্তি দিন, রিয়াকে রক্ষা করুন। কুড়ি বাবা, খারাপ বাবা, এখানে আসতে পারলে? মামিকেও চিনতে পারছো না। রিয়া তোমাকে চায় না। আমি এই বাচ্চার মনের কথা শুনতে পারছি। এটা আমার মেয়ে। কোথায় তাকাচ্ছ? নিজের বাচ্চাকেও চিনতে পারছো না, এখনো আমাকে নিয়ে আসতে হবে? আমার নাতি ও বধূকে বিরক্ত করে এবং পালাতে চান? কেউ আছে? এদের সবকে বাইরের পুকুরে ফেলে দাও। মিসেস শ্যান, আমাকে ক্ষমা করুন। বাবা, আমাকে ছেড়ে দাও। জয়, খারাপ লোকেরা বাহির হয়ে গেল। এই বছরগুলো মহাশয়াকে খুঁজতে বিভিন্ন জায়গায় কেবল কলার দাগের সন্ধান খুব কম। তাহলে এখানেই? মিসেস সেনের প্রসবের সময় সুমনা অপহরণ হয়েছিল। এটা সমস্ত আমার পিতার দায়িত্ব। যাই হোক না কেন, আমি আমার মেয়েটিকে খুঁজে বের করব। হ্যাঁ, হায়, দেখে বোঝা যাচ্ছে বাবা ও মা এখনো একসাথে থাকতে চান না। রিয়া এত দুঃখী, বাবা ছাড়া জীবন এত দুর্ভাগ্য। মা, মা, কি মা, তোমার স্ত্রীকে ডাকো। মহাশয়, তুমি? রিয়া যা বলেছিল সেটা সত্য।
তিনি সত্যিই রিয়ার বাবা, কিন্তু তিনি আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। সুমনা, আমি মহাশয়, আপনার কথা বোঝা গেছে। আমি আর আপনার কাজে বাধা দেব না, কিন্তু যদি আপনি রিয়াকে নিয়ে যেতে চান, আমি কখনো রাজি হব না। কে বললো আমি রিয়াকে নিয়ে যাব? কি মানে? বকুন বাগানে ফেরার গাড়ি প্রস্তুত করুন। মহাশয়, আমাকে নামিয়ে দিন। হাই, একটু অপেক্ষা করুন। সুমনা সেই বাজে কারণে আমাকে এমন অবস্থায় ফেলে দিয়েছে। আমি বলেছিলাম সে একজন অপকৃত, প্রাকৃতিকভাবে কেন এমন একজন পেল? শুভ্র সেনের কারণে এভাবে আমাদের বিরুদ্ধে? এই ব্যাপার শেষ হয়নি। একটু অপেক্ষা করুন। আপনার কি ব্যাপার? সেন সাহেব, এটি সেন এন্টারপ্রাইজের প্রেসিডেন্ট শুভ্র সেন। সেন সাহেব, আমি সেন এন্টারপ্রাইজের। এটি আমাদের সিইও সেন সাহেব। সেন সাহেব, আমার কোনো শত্রুতা নেই। আমি মিসেসকে জিজ্ঞাসা করতে চাই, আমি দেখতে পারবো তার কলারের দাগ? আপনি কিভাবে জানেন আমার কলারে জন্মগত দাগ আছে? হ্যাঁ হ্যাঁ, এটি প্রজাপতির আকারের না? সেন সাহেব, আপনি ব্যাখ্যা করুন। আপনার মানে? একটু অপেক্ষা করুন। 20 বছর আগে আমার কন্যা শিশু হিসেবে হারিয়েছিল। তার কলারে প্রজাপতির আকারের দাগ ছিল। আপনার মানে? সেন সাহেব, কন্যা স্বীকার করতে প্রমাণ প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, আমরা প্যারেন্টেজ টেস্ট করতে পারি। আমি আগামীকাল বিকালে যাব। কি? সুমনা দাস সেন এন্টারপ্রাইজের কন্যা? কিন্তু আমি ভয়, যদি আমি আপনার কন্যা না হয় আপনি হতাশ হবেন। কিছু নেই, একটু আশা থাকলে আমি সুযোগ নেব। তাহলে আমি প্যারেন্টেজ টেস্ট করতে রাজি। সেন এন্টারপ্রাইজ, সেন এন্টারপ্রাইজের সমতুল্য প্রতিযোগী? এটা এখনো নিশ্চিত নয় রিমা। মা জানি একজন পুরনো দাগ তৈরির কারিগর। মা, তাহলে তোমার মানে? সুমনা, জগতের ঈশ্বর তোমাকে সর্বদা বাঁচাবে না। এবার তোমার সব কিছু আমি ফিরে পাবো। আমি তোমার সাহায্য করি। না লাগে। টেস্টের ফলাফল 2 ঘন্টার পরে আসবে, অনুগ্রহ করে অপেক্ষা করুন। সুমনা, বিরক্ত করে দিলাম। কিছু নেই সেন সাহেব, আপনার সাহায্য করতে পারলে ভালো। ভালো বাচ্চা, তুমি যদি আমার সুমনা হতো তাহলে ভালো। ভালো, মামি তার বাবাকে পেয়েছে, এখন লিয়ার দাদা হবে। যাও, কাজ শেষ হলে তোমার লাভ নিশ্চিত। সুমনা, এবার আমার পারেই হবে। সেন সাহেব, টেস্টের ফলাফল এসেছে। ফলাফল কেমন? টেস্টের ফলাফলে দেখা যাচ্ছে দুজনের মধ্যে কোনো রক্ত সম্পর্ক নেই। সেন সাহেব, কিভাবে? মামি তো দাদার কন্যা। এটা কোথায় ভুল হয়েছে? সুমনা, আমার সুমনা, তুমি কোথায়? সুমনা, সেন সাহেব দুঃখিত, বিরক্ত করে দিলাম।
আর সময় নষ্ট করব না। দিদি 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 আমি ভুল করেছি দিদি, আমাকে মাফ করুন দিদি, আমাদের ছেড়ে দিন দিদি প্লিজ। রিমা, তুমি এখানে কেন? এই খারাপ মহিলা কেন আবার ঝামেলা করছে? দিদি 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 আমি ক্ষমা চাই, কিছু করুন কিন্তু মাফ করুন। সুমনা, তুমি সুমনা? আমি তোমাকে ক্ষমা চাই, তোমার মতো করে শাস্তি দাও। সুমনা, তুমি সুমন না। সুমনা, তুমি সুমনা? এই ডাক্তার সুমনার সাথে ঠিক মতো মিলে। বাবা, আজকে তোমাকে পেয়েছি। না, রিমার কলার বাহু দাগ ছিল না হয়তো। সেন সাহেব, কন্যা শনাক্ত করা ভালো করুন। আপনারা একটি প্যারেন্টেজ টেস্ট করুন। তিনি অবশ্যই আমার সুমনা। সুমনা, বাবার সাথে বাড়ি যাই। বাবা তোমার জন্য একটি বিশাল ফিরে আসার পার্টি করবে। সুমনা। শুভ্র সাহেব, এবার আপনাদের ঝামেলা করিয়েছি ফিরে আসার পার্টিতে, আপনাদের অবশ্যই আসতে হবে। পূর্বে বাবাকে চেয়েছিল, এখন আবার চেয়েছে। রিয়ার নানা, রিয়া তোমাকে শাস্তি দেবে। সুমনা, কি হয়েছে? কিছু নেই। মামি দুঃখ করো না, তোমার রিয়ার বাবা আছে। রিয়া, মামি দুঃখ করছেন না, শুধুমাত্র কিছুটা বিরক্ত হচ্ছেন। এটা ঠিক নয়, আমি তদন্ত করব, দুঃখ করো না। ধন্যবাদ মহাশয়। ভুল, এখন তোমার নাম পরিবর্তন করা উচিত। আমাকে প্রিয় বলো। মহাশয়, ম্যাডাম বকুল বাগানে পৌঁছলেন। মহাশয়, ম্যাডাম। মহাশয়, ম্যাডাম অনুগ্রহ করে। এটা চলো, আমি তোমাকে বাড়ি নিয়ে যাই। হ্যাঁ, বাড়ি যাই বাড়ি যাই। মিসেস সেন, শুভেচ্ছা। এগুলো সবকিছু ডিজাইনার অরিন্দমের বিশেষ ডিজাইন। আগামীকাল থেকে আপনার পোশাক তার কাস্টমাইজ। মিসেস শেম, এগুলো হলো শেম সাহেবের সমস্ত সম্পত্তি। শেম সাহেবের নির্দেশে এগুলো সবকিছু আপনার নামে স্থানান্তর করা হয়েছে। এটাই আমার বাবা, এত বিশাল বিনিয়োগ। না, এটা এটা খুব মূল্যবান, আমি নিতে পারবো না। নিন, আমি তোমার কাছে অনেক ঋণী। এগুলো তোমার প্রাপ্য। কিন্তু কিন্তু নেই। মিসেস সেনকে পোশাক পরে দিন। মিসেস সেন, এদিকে। মামি সুন্দর। আমি কিছুটা অদ্ভুত লাগছে। কিছুটাই কিছুটাই। এত অদ্ভুত যে এখনই তোমাকে চুম্বন করতে চাই। কি?
ওহ, বাবা মামি চুম্বন করছে, কিছুটা লজ্জা লাগছে। মহাশয়, হৃদস্পন্দন মিথ্যা নয়, এবার আমি ভুল করিনি। সুমনা, এরপর থেকে শুভ্র বলো। আগে আমি তোমার কাছে ভুল করেছিলাম, এরপর থেকে তুমি কি আমাকে তোমার পরিবারের অংশ করতে দেবে? শুভ্র, আমি রাজি। সেন সাহেব, মিসেস সেনের রিপোর্ট এটা ভেজাল। আমি সক্রিয় ব্যক্তিদের গ্রেফতার করেছি। ঠিক, তাৎক্ষণিক রিপোর্ট তৈরি করো। এটা আগামীকাল সেন পরিবারের প্রত্যাবর্তন পার্টিতে পাঠিয়ে দাও। সেন সাহেব, অভিনন্দন। এত বছর পরে শেষে আপনার কন্যা পাওয়া গিয়েছে। রিমা সেন দেখেই বোঝা যায় এত বছর বাইরে থাকলেও কন্যার গোড়াম ঢেকে রাখা যায়নি। সেন সাহেব, আপনার কি রিমা সেনের বিয়ের ব্যাপারে চিন্তা করেছেন? যদি পারেন আমার ছেলেকে দেখুন। সকালেই মজা করছেন? সুমনা সবেমাত্র পাওয়া গিয়েছে, তাকে এখনো বিয়ে করিয়ে দিতে চাই না। বিয়ের ব্যাপারে কন্যার ভাগ্যের ওপর নির্ভর করে। হ্যাঁ হ্যাঁ, বাবা, আমি ভয় পাচ্ছি, যেতে না পারেন? আপনার আগে সুমন্যার সাথে বোন ছিলেন না, কি ভয় পাচ্ছেন? আমি সুমনাকে ভয় পাই। পালক বাবা মার বাড়িতে থাকাকালীন সে সব সময় আমাকে বিরক্ত করত। পরে সে শুভ্র সেনকেও আমাকে বিরক্ত করতে বাধ্য করলো। পালক বাবা মার পরিবারও। কি? এটা ভেবেছিল না সে এমন একজন? সুমনা, বাবা তোমার পক্ষে যাই। সেন সাহেব, অভিনন্দন কন্যা পাওয়ার জন্য। এটি আপনার জন্য। তুই এই জঘন্য নারী, তুই প্রাকৃতিক ভাবেই আমার কন্যার ফিরে আসার পার্টিতে আসার যোগ্য নয়। কেউ তাদেরকে বের করে দাও। সাহেব, এটার মানে কি? সেন সাহেব, এটার মানে কি? কি মানে? আমার মানে সুমন্যার মতো লোক সেন পরিবারে নেই। তোমাদের বাইরে যাও। সেন সাহেব, আমি বুঝতে পারছি না আমি কোথায় আপনার মতো করেছি। তুমি সুমনাকে ক্ষতি করেছো, সুমনা দাস। আমি ভেবেছিলাম তুমি ভালো ছোট বালক, কিন্তু ভুল হয়েছিল। তুমি হৃদয়স্থলে কুষ্মান্ড সুমনা। আমাকে বলেছে তুমি তাকে বারবার বিরক্ত করছো। সেন সাহেব, এখন সুমনা আমার স্ত্রী, তোমার মুখ পরিষ্কার রাখো। তা সেন পরিবারের স্ত্রী হলেও কি করবে? সেন পরিবারও কম নয়। সুমনা এখন সেন পরিবারের সদস্য, তাকে তোমরা বিরক্ত করতে পারবে না। আমি তাকে কখনো বিরক্ত করিনি তার আগে। শেষ। আমি বলেছি তোমার জন্য নেই, তোমাদের বাইরে যাও। নানু, কেন এভাবে মাকে কথা বলছো? মা তো তোমার কন্যা। প্যারেন্টেজ টেস্টও হয়নি, তুমি এত নিশ্চিত রিমা তোমার স্বাভাবিক কন্যা? সতর্কতা করো, মুক্তা নয় মুক্তিকে ভেবে। সেন সাহেব, আমি স্বীকার করি আমাদের মধ্যে কিছু ভুল বোধ ছিল, কিন্তু সুমন ভাই সবকিছু ঝামেলা করেছিল না। তোমার কথা এত কঠোর করার দরকার নেই। এটা ভুল বোধ ছিল কিনা তুমি নিজেই জানো। রিমা দাস, তুমি নতুন সাহায্যকারী পেয়েছো এবং ফিরে আসার পার্টি করছো। তোমার পালক বাবা মাকে কেন নিয়ে আসলে না? নিজের পরিচয় প্রকাশ হবার ভয়ে? রিমা, তোমার মায়ের কথা মেনে করো। যদি সেন পরিবারে ঢুকে পারো, তোমার বাবা মা তোমার উপর নির্ভর করবে। তোমার মায়ের কথা সত্য যদি সেন পরিবারের সাথে সংযুক্ত হতে পারি, সুমন্যার ভয় কেন? না, আমার পালক বাবা মা আজ কিছু কাজে এখানে আসতে পারছেন না। খারাপ মহিলা, তুমি মিথ্যা বলছো। শুভ্র সেন, তুমি জানোই আজ সুমনার ফিরে আসার পার্টি, এমন কথা বলছো? তাকে ক্ষমা চাই। তুমি কি আমাকে আদেশ দিচ্ছ?
তুমি কি আমাকে আদেশ দিচ্ছ? সেন সাহেব, আমি ভালো চিন্তায় সতর্ক করছিলাম। যেহেতু তুমি বোঝো না, তাহলে আজকের অন্যায় বিরোধ করবেন না। সেন সাহেব, ফলাফল এসেছে, লোকটিও ধরা হয়েছে। জানলাম। এখনই এখানে আসো। কে আসছে? শুভ্র সেন কিছু প্রমাণ পেয়েছেন? শুভ্র সেন, এখনো লোক ডেকে আসলে কি হবে? এখানে সেন এন্টারপ্রাইজের জগৎ। আমি তোমার সাথে ঝগড়া করব না, কিন্তু সে আমার কন্যার কাছে ক্ষমা চাইতে হবে। লোক, তাকে ধরে ফেলো। মামি! কে করবে? কে করবে? এটার মানে কি আমি বুঝতে পারছি না। কেন সেন সাহেব ও শুভ্র সাহেব একদম এভাবে? তুই বোকা, দেখেই বোঝা যায় মিসেস সেন ও রিমা সেন একে অপরের বিরোধী। শুভ্র, আমরা চলুন, তোমার কষ্ট চাই না। আমার সাথে তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না। সেন সাহেব, তোমার দুঃখ না করা ভালো। আজকের তোমার সিদ্ধান্ত। দুঃখ? তুমি সে এন্টারপ্রাইজকে ক্ষতি করতে চাও? আমার কন্যার জন্য সে এন্টারপ্রাইজ, এমনকি আমার জীবন, সুমনাকে ক্ষতি করতে দেব না। বাবা! শুভ্র, তোমার কিছু নেই? আমার কিছু নেই। বাবা, তারা আমার ফিরে আসার পার্টি ধ্বংস করলো। চিন্তা না করো বাবা, তোমার ন্যায় প্রত্যাবর্তন করবে। সুমনা, সাবধান! সুমনা! সেন সাহেব, আমার কাছে আসল রিপোর্ট আছে। সেন সাহেব, আমার কাছে আসল পরীক্ষার রিপোর্ট আছে। দুঃখিত সেন সাহেব, আমি দেরি হলো। তুমি কিন্তু সেই রিপোর্ট দিয়েছিলে। শুভ্র সেন, তোমাদের আসলে কি মানসিকতা? তাড়াতাড়ি সত্য ব্যক্ত করো। দুর্ঘটনা, কিছু ভুল। আমার হঠাৎ পেটে ব্যথা হচ্ছে, আমি আগে রুমে বিশ্রাম করতে চাই। অসুস্থ ভান করে যেতে চাচ্ছ রিমা সেন? তুমি নিরাপত্তাহীন। আমার কেন নিরাপত্তাহীন হব? তাহলে শুনে যাও। বলো। আমি বলছি, আমার করা ভুল। রিমা দাসের লাক্সি রিপোর্ট বদলে দিয়েছিলাম। আমি মৃত্যুদণ্ডের যোগ্য। সেন সাহেব, আমাকে মাফ করুন সেন সাহেব। রিপোর্ট বদলে? তাহলে আসল রিপোর্ট কি? স্পষ্ট করো, কি রিপোর্ট বদলে দিয়েছিলে? সেন সাহেব, নিজেই দেখুন, এটি আপনারও সুমনার সঠিক পরীক্ষার রিপোর্ট। আমিও সেন সাহেব, সত্যি। এখনো তুমি সুমনাকে ক্ষতি করতে চাচ্ছ? বাবা, আমি সুমনা, আমি কুৎসিত, তুমি আমার সুমনাকে ভান করো। কুপুণ্য, তুমি কি সুমনাকে ভাঁজ করতে সাহস করলে? সুমনা বাবা, তোমার কাছে ক্ষমা চাই।
বাবা। সেন সাহেব, ভুলবেন না, আজকের তোমার কাজ ভুয়া কন্যা রিমার জন্য তোমার নিজের কন্যাকে মারলে। হ্যাঁ, তাহলে মিসেস সেন পরিবারের আসল কন্যা? তাহলে সেন সাহেব নিজের কন্যাকে বোতল দিয়ে আঘাত করলেন? বাবা বাবা, না, এটা এমন নয়। তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে। এটা তাদের কাজ। তারা অভিনেতা নিয়েছে। তারা আমাকে ষড়যন্ত্র করছে বাবা। পালা, প্রমাণ সুস্পষ্ট। তোমার আর কি ব্যাখ্যা? তাকে টেনে বের করো। আমাকে ছেড়ে। কুপুন্নের ঝগড়া শেষ, মামির পরিচয় ভাঁজ করতে সাহস করলে? সুমনা, বাবা ভুল করেছিল, তুমি ক্ষমা করো। সেন সাহেব, আপনি ভুল ব্যক্তি। আমার নাম সুমনা দাস। আমি আপনার সুমনা নই। চলুন। আমি সুমনার সাথে কি করেছি? সেন সাহেব! ও, কেন এত গভীর ক্ষত? ক্লিনার করা হয়েছে? কিছু নেই মা, শুধু চামড়া ফেটেছে। এত বড় ক্ষত কিভাবে শুধু চামড়া ফেটেছে? সেন সাহেব এত চোখ বুদ্ধি নিজের মেয়েও চিনতে পারে না। সুমনা, ভয় পারো না। সেন এন্টারপ্রাইজ তোমার পিছনে। ধন্যবাদ মা। সেন সাহেব, ম্যাডাম সেন সাহেবের সচিব বাইরে আছেন, ম্যাডামের সাথে দেখা করতে চান। দেখা নয়, কিন্তু তিনি আরো বললেন ম্যাডামের কিছু জিনিস দিতে চান। আমার জিনিস? সুমনা, এখন তোমার সেন সাহেবের কেমন ভাবনা? আমিও জানি না। পূর্বে আমি নিজের পরিবার খুঁজতে চাইতাম, কিন্তু আজকের ঘটনার পর আমি তাকে দেখতে ভয় পাচ্ছি। শুভ্র, তাকে ভিতরে আসতে দাও। সেন সাহেব নমস্কার। বয়স্কা মহিলার নমস্কার মহাশয়া, আমরা অবশেষে আপনাকে খুঁজে পেয়েছি। তাড়াতাড়ি উঠুন। মহাশয়া, আমি এখনো আপনাদের মহাশয়া নই। মহাশয়া, এখন সেন সাহেবের হৃদরোগে আক্রান্ত হয়েছেন, নিবিড় পরিচর্যা ইউনিটে আছেন। আমি জানি আজকে সবকিছু তার কারণেই, কিন্তু সে তোমাকে খুঁজতে ব্যাকুল ছিল। আমি মহাশয়া, এই ডায়েরির ভিতরে সেন সাহেব তোমাকে খুঁজতে লিখেছেন। পড়ে দেখুন। এটা আমার ছোটবেলার ছবি। এটা আমার শৈশবের ছবি। আমার সুমনা 5 বছর ধরে অনুপস্থিত। এই 5 বছরে সমস্ত সম্পর্ক ব্যবহার করে বিভিন্ন স্থানে কোম্পানির শাখা খোলা হয়েছে, তবুও সুমনার কোনো খবর পাওয়া যায়নি। এই বছর সুমনা অনুপস্থিতির 10ম বছর। সকলেই ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছে, কিন্তু আমি চাইনি। জীবিত হলে দেখতে চাই, মৃত হলে মৃতদেহ দেখতে চাই। একটুখানি খবর হলেও আমি খুঁজতে থাকব। 20 বছর হয়ে গেছে, তবুও সুমনার কোনো খবর পাওয়া যায়নি। তবু প্রতি বছর আমি সুমনার জন্য জন্মদিনের উপহার প্রস্তুত করি এবং আশা করি সে উপহার পাবার দিনটি অপেক্ষা করতে পারব। মহাশয়া, আপনার লোপে যাওয়ার পর সভাপতি আপনার জন্য জন্মদিনের উপহার একদিন আপনার হাতে পৌঁছাতে চেয়েছিলেন।
দিদির মাঝে এখনো মাকে রাখে। দিদি ভ্রষ্ট নারীর কাছে প্রতারিত হয়েছিলেন। সুমনা, তোমার হৃদয়ের সাথে যাও। আগামীকাল আমি তাকে দেখতে যাব। ঠিক, সুন্দর। আগামীকাল আমি লোক পাঠিয়ে দেব, সভাপতি আপনাকে দেখলে বিশেষভাবে খুশি হবেন। সুমনা, তুমি সত্যি চান? শুভ্র, আমি তাকে একটি সুযোগ দেব। মশা, ভিতরে যান। বছরের পর বছর সেন সাহেব হৃদয় অত্যন্ত চাপে। ডাক্তার জানিয়েছেন বাইপাস অপারেশন করতে হবে। সেন সাহেব ভয় পাচ্ছেন, অপারেশন টেবিল থেকে নামতে পারবেন না। মহাশয়াকে দেখতে চান। সুমনা, সাবধান করো। সুমনা, বাবা ভুল করেছিল। বাবা তোমাকে মারা উচিত ছিল না। তুমি বাবাকে ক্ষমা করবে? তুমি তুমি আমাকে কিছু মারো। বাবা, এভাবে করবেন না। আমি আর রাগ করছি না। রাগ করছো না? তাহলে তুমি বাবা, এইমাত্র তুমি আমাকে কি বলে? এইমাত্র তুমি আমাকে কি বলে? বাবা, আমি আর রাগ করছি না। শুনলে? সুমনা আমাকে বাবা বলল। অভিনন্দন সেন সাহেব, শেষ পর্যন্ত মহাশয়ের সাথে মিলে। হুরে, রিয়া শেষে দাদা পেয়েছে। তুমি ছোট্ট বাচ্চা। সুমনা দাদাকেও রিয়াকে বেঁধে দিন। হ্যাঁ। বাবা, তার নাম রিয়া। এটা আমার আর শুভ্রের বাচ্চা। কত সুন্দর মাংসে। দাদা, রিয়া দাদাকে ভালোবাসে। কে কে কথা বলছে? কে কথা বলছে? কেন আমি শুনতে পাচ্ছি একটি ছোট বাচ্চার কণ্ঠস্বর। নানু, আমি রিয়া। আমি তোমাকে কথা বলছি। সে কিভাবে কথা বলতে পারে? এই শব্দটা কোথা থেকে আসছে? বাবা, রিয়া অন্য বাচ্চাদের মতো নয়। তুমি তার মাঝে কথা শুনতে পারো। মাঝে কথা? এটা বিশাল ব্যাপার। এটা ভাবলাম না। আমাদের রিয়া এত দুর্দান্ত। অবশ্যই, রিয়া হলো দেবী। রিয়া অপেক্ষা করছে, নানু রিয়ার সাথে খেলবেন। ঠিক আছে নানু, তোমার শীঘ্রই ভালো হবে। রিয়ার সাথে সহসঙ্গে। মহাশয়, এটি শেয়ার স্থানান্তরের কাগজ, দয়া করে গ্রহণ করুন। এটা না না, আমি নিতে পারবো না। সুমনা, বাবা সত্যিই তোমাকে চাপ দিতে চাইছি না, কিন্তু এইবার আমার অসুস্থতায় শেয়ার হোল্ডাররা আমার এই পদের নজর রেখেছে। আমি আমি ভয় করি। সুমনা, এটাই বাবা তোমাকে দেবার একমাত্র জিনিস। বাবাকে বক করছেন। আপনি অবশ্যই সফলভাবে অপারেশন করবেন। সুমনা, বাবার কথা মানো, না হলে আমি অপারেশন করতে পারবো না। ননদের বাবা, শেয়ারের ব্যাপার অপারেশন শেষ করুন আগে, কোম্পানির ব্যবস্থাপনার জন্য সুমনাকে প্রথমে অতিরিক্ত প্রেসিডেন্ট হিসেবে, আমিও তার জন্য পথ তৈরি করব। বাবা, প্রথমে আপনার অপারেশন শেষ করুন। ঠিক, তাহলে তাহলে অতিরিক্ত প্রেসিডেন্ট। সুমনা, বাবাকে অপেক্ষা করো, নিরাপদে ফিরে আসবো।
মহাশয়া, আপনার অনুমানের মতোই সেন সাহেব ও কন্যা পরিচিত হল। ঠিক বুঝলাম। আমার জন্য শীঘ্রের ফ্লাইট বুক করো, এখনই, ফিরে যাওয়ার সময়। অতিরিক্ত প্রেসিডেন্ট হতে তো সহজ নয়। শুনেছি যে এবার অ্যাক্টিং প্রেসিডেন্ট সেন সাহেবের সন্ধানকৃত কন্যা। আপনারা দেখেছেন কি? না, দেখেছি, কিন্তু কোম্পানি পরিচালনা তো আমাদেরই করব। কোথায় সেখানে একটি ছোট বালিকার। ঠিক, আমার মতে সেন সাহেবও বয়সে বোধে মদিন হয়েছেন প্রাকৃতিকভাবে। এই ছোট বালিকা আমাদেরকে কাকাবাবু বলতে হবে। এখন দেখুন, তার জন্য কাজ করতে হবে। কিছু না কিছু তাকে শুরুতেই শান্তি দেব। ঠিক। সকল শেয়ার হোল্ডার, সেন সাহেবের পক্ষ থেকে আমি প্রবর্তন করব এই সেন সাহেবের বহু বছরের সন্ধানকৃত কন্যা সুমনা দাস সেন, এন্টারপ্রাইজের মিসেস সেন এবং অ্যাক্টিং প্রেসিডেন্ট। মিসেস সেন, মিসেস সেন। মিসেস সেন? সকালে সকালে শুভ্র সেন বিয়ে করেছিলেন? কেন হঠাৎ করে স্ত্রী ও সন্তান এসে পড়ল? সেন সাহেবের মতো কি কোম্পানিটা একটি ছোট বালিকার হাতে দিয়ে আমার মতোই ভালো লাগছিল না। এখন সে সেন পরিবারের লোক। এটা কি আমাদের গ্রুপকে সেন পরিবারের হাতে দেবার চেষ্টা? শান্তি। এটা সেন সাহেবের সিদ্ধান্ত। শেয়ার হোল্ডারদের সেন সাহেবের সিদ্ধান্তকে সম্মান করুন। আমি একমত নই। সচিব বিপ্লব, এখনই সেন সাহেবকে ফোন করুন। আমি জানতে চাই তিনি কি ভাবছেন। এখানে সবাই প্রতিষ্ঠার প্রথম দিনের লোক। তার শারীরিক অসুবিধা আমরা বুঝতে পারি, কিন্তু কেন প্রধান নির্বাহীর চেয়ার একটি ছোট বালিকার বসবে? ঠিক, সচিব বিপ্লব তার মতো ছোট বালিকা কি জানে? আমাদের দুই সেন পরিবার ব্যবসায়ের দ্বন্দ্ব ছিল, এখন তাকে বসানো হলো এর মধ্যে। দুঃখিত সেন সাহেব, এখন অপারেশনে ফোনে যোগাযোগ করা যায় না। আমার কাজ শুধু সেন সাহেবের বার্তা পৌঁছে দেওয়া। যদি কেউ কিছু প্রত্যয় থাকে তাহলে সেন সাহেব জেগে ওঠার পরে আলোচনা করুন। তাহলে কতক্ষণ অপেক্ষা করতে হবে? যদি সেন সাহেব অপারেশন টেবিলে শেষ হয়ে যায়, তাহলে আমরা কেবলমাত্র আমাদের গ্রুপকে সেন এন্টারপ্রাইজের হাতে দিতে দেখব। আমার বাবা নিরাপদে বের হবেন। আপনারা সবাই আমার বাবার বহু বছরের বন্ধু, তাহলে বাবার ভালো কামনা করা উচিত না? এটাই বাস্তব। যাই হোক, আমরা গ্রুপকে তোমার হাতে দেব না, ছোট বালিকা। আমার পরামর্শ, কেউকে বিরক্ত করো না। সেন পরিবারে ফিরে যাও, আপনার ধনী স্ত্রী হিসেবে থাকুন। দয়া করে শান্তি রাখুন। আমি জানি সবার চিন্তা, এটা স্বাভাবিক। এখানে আসার আগে সেন সাহেব আমাকে একটি দলিল দিয়েছেন। আমি আশা করি আপনারা বদলে যাবেন। এটি সেন এন্টারপ্রাইজের প্রেসিডেন্টের প্রতিশ্রুতিপত্র। শুধুমাত্র মহাশয়া প্রতিনিধি প্রেসিডেন্ট হিসাবে প্রতিষ্ঠিত হলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সেন এন্টারপ্রাইজের তৃতীয়াংশ উত্তরবঙ্গ বাণিজ্য পথ সেন এন্টারপ্রাইজের সাথে সহযোগিতার জন্য দিবেন। তৃতীয়াংশ উত্তরবঙ্গ বাণিজ্য পথ? এটা কোটি টাকার লাভ। এটা হলো কোটি টাকার লাভ। সেনের উত্তরবঙ্গ বাণিজ্য পথ, এটা হলো বাজারের সবচেয়ে লাভজনক প্রকল্প। তৃতীয়াংশ লাভের নিশ্চয়তা। না হলে এভাবে করা যাক, এটা শুধুমাত্র প্রধান নির্বাহী, তাকে দিয়ে দিন। সেন সাহেবের জেগে ওঠার পর আমরা আবার আলোচনা করব। দাস ম্যাডাম, একটু আগে অপমান করলাম, দয়া করে ক্ষমা করুন। দয়া করে নিরাপদের পরে আমরা আপনার নির্দেশে চলব। যতক্ষণই কোম্পানির সুবিধার আমরা কোনো অভিযোগ নেই। এত ভদ্র হবার দরকার নেই। আমিও বাবার নির্দেশে এসেছি। এরপরে আমার কোনো ভুল হলে দয়া করে সব মামা চাচা ক্ষমা করবেন। হ্যাঁ হ্যাঁ,
সচিব বিপ্লব, আমরা 100% সম্মান করব সেন সাহেবের সিদ্ধান্তকে। যেহেতু সবাই সম্মত, তাহলে আজ সেন সাহেবের নির্দেশনা ঘোষণা করছি, সেন এন্টারপ্রাইজের সুমনা দাস ম্যাডাম অধীনস্থ প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত। যান। আমি একমত নই। আমি একমত নই। সেন ম্যাডাম কেন ফিরে এসেছেন? সেন ম্যাডাম, আপনি বিদেশে নন? শেয়ার হোল্ডার্স মিটিং নয় কি? বসুন, চালিয়ে যান। সচিব ও বিপ্লব, তুমি আমার বড় ভাইয়ের কাছে এত বছর ধরে কি কর্মকাণ্ড করছো? একজন ভুয়া কন্যা সেন এন্টারপ্রাইজে প্রতারণা করতে চায়। ভুতান? শ্যাল ম্যাডাম, আপনি ভুতান বললেন, এর মানে কি সে সেন সাহেবের কন্যা নয়? দয়া করে, আপনি আমাকে চিনেন? আমাকেও চেনেন না, তবুও দাবি করছেন বড় ভাইয়ের কন্যা। আমার ভালো ভাতিজি। আপনি আমার ফুফু? থামুন, ফুফু শব্দটা আমি গ্রহণ করতে পারবো না। সেন ম্যাডাম, আপনি ভুয়া বললেন, এর মানে কি? কি সে সেন সাহেবের কন্যা নয়? না হলে কি? না হলে আপনার মতো আমি নিজের নাতনি চিনতে পারবো না? এটা কি হচ্ছে? দুঃখিত সুমনা, আজ ফুফু কোম্পানি সম্পত্তি পাওয়ার একমাত্র সুযোগ। সকলে, আমি তা প্রমাণ করেছি। সে একজন প্রতারক। সে আসলে সেন পরিবারের বংশধারী। সেন এন্টারপ্রাইজের সাথে আমার বড় ভাইয়ের কন্যা ভান করে কেবলমাত্র সেন এন্টারপ্রাইজের সম্পত্তি লাভ করতে। প্রতারক? অসম্ভব! তুমি সেন পরিবারকে কোথা মনে করছো? এখানে চক্রান্ত চিন্তা করছো? কেউ তাকে দ্রুত বের করে দাও। কে করবে? কে করবে? সবকিছু সরিয়ে দাও। শুভ্র, সুমনা, তুমি কি ঠিক আছো? আমি ঠিক আছি। বাবার অপারেশন কেমন হয়েছে? সেন সাহেব ঠিক আছেন, এখন শুধু অ্যানেস্থেটিকের প্রভাব কমে যাওয়ার অপেক্ষা। ঠাকুরমা, আপনি এলেন। তারা মাকে বিরক্ত করছে। কে আমার বধূকে বিরক্ত করছে? সামনে বসুন। সেন সাহেব, শুভ্র সেনের ঠাকুরমা এখানে সেন এন্টারপ্রাইজের জায়গা। সেন পরিবারের লোকেরা এখানে আসে বসে ঠিক নয়। তুমি ঠিক নয়। সেন সাহেবের বোন হিসেবে তোমার দাদার অসুস্থতার কথা চিন্তা করো না, বরং এখানে নিজের ভাগ্যের কন্যাকে কেন বিরক্ত করছো? কোন ভাগ্যের কন্যা? তারা শুধু দাদার কন্যা খোঁজে কাজে লাগিয়েছে। তার লক্ষ্য সেন এন্টারপ্রাইজ দখল করা। একজন প্রতারক। আমি কখনো সেন এন্টারপ্রাইজকে বাইরের হাতে যেতে দেব না। ঠিক, তোমাদের সেন পরিবারের উত্তরবঙ্গ বাণিজ্য পথ এর মাধ্যমেও লাভ নেই যদি, তখন আমাদের সেন পরিবার তোমাদের সেন পরিবারের হাতে চলে যাবে। সেন ম্যাডাম, আপনি কিছু ভুল বুঝছেন। সেন সাহেব ও মহাশয়া প্যারেন্টেজ টেস্ট করিয়েছেন। তিনি সত্যিই সেন সাহেবের কন্যা। প্যারেন্টেজ টেস্ট? সেন পরিবারের সাথে কোনো ফলাফল জালিয়াতি করা? আমি শুনেছি কিছুদিন আগের ফিরে আসার পার্টিতে দাদা ভুল ব্যক্তিকে চিনেছিলেন। এবার ভুল না করবেন তা নিশ্চিত নয়। না ফুফু, আপনি ভুল বুঝছেন। শুভ্র জালিয়াতি করেননি। বাবা চুপ করো।
আমি বলেছি তুমি সেন পরিবারের সাথে সম্পর্ক নেই। সুমনা দাস, তাই না? আমি তোমার গোপন বিষয় জানি সবকিছু। প্রথমে দরিদ্র পরিবার থেকে উন্নতি করে, সেন পরিবারের সাথে এখন দাদার কাছে ষড়যন্ত্র করে। সেন এন্টারপ্রাইজ চাইছে। তোমার মতো নির্লজ্জ নারী আগে দেখিনি। না, আমি সত্যি করিনি। আমি তোমাকে সতর্ক করছি, মুখ পরিষ্কার রাখো। আমি তোমাকে সতর্ক করছি, তোমার মুখ সাফ রাখো। আমি জানি আপনার সেন এন্টারপ্রাইজ অত্যন্ত শক্তিশালী, কিন্তু আমাদের সেন এন্টারপ্রাইজ যে কেউই স্পর্শ করতে পারবেন না। আজ আমি এখানে থাকলে সে কখনোই প্রতিনিধি প্রেসিডেন্ট হবে না। আমি সেন ম্যাডামকে সমর্থন করি একজন অজানা ছোট বালিকার তুলনায়। আমি সেন ম্যাডামকে বেছে নিই। আমিও সেন ম্যাডামকে সমর্থন করি, কারণ সেন ম্যাডাম আমাদের নিজের মানুষ। কোনো কারণ নেই নিজের মানুষের বদলে বাইরের মানুষকে বুঝকে বিশ্বাস করার। সেন সাহেব, শুভ্র সেনের ঠাকুরমা, দয়া করে বাইরে যান। এখানে সেন পরিবারের জায়গা, আপনাদের স্বাগত নেই। আমাকে বাইরে বার করার তুমি প্রথম মানুষ। পুরনো বিড়াল, তোমায় যেতে হবে। রিয়া হলো দেবী, রিয়া জানে সব কিছু। মামি ও ঠাকুর দাদার বিচ্ছেদ তোমার কাজই। রিয়া, তুমি যা বললে সেগুলো সত্য? আমি ভুল দেখলাম? শুভ্র সেনের ঠাকুরমা কেন একজন দাঁত নেই বাচ্চার সাথে কথা বলছেন? কল্পনা করুন ম্যাডামের জন্মস্থান এবং বিস্তারিত তথ্য। ঠিক আছে, আপনারা যেতে চান না? সচিব বিপ্লব, সকালে ভোট করুন। কে প্রতিনিধি প্রেসিডেন্ট হবে? আমি সেন ম্যাডামকে বেছে নিই। আমিও সেন ম্যাডামকে বেছে নিই। ভুলে যাবেন না, সেন সাহেবের সর্বোচ্চ সিদ্ধান্ত, তার বদলে আপনারা কিছু করবেন না। তাহলে কি সেন সাহেব বেঁচে থাকবেন কিনা এটা আলাদা ব্যাপার। ঠিক, যদি সেন সাহেব না থাকেন কোথায় যাব? এটা ভেবেছিলাম না সকলে আমার অসুস্থতার প্রতি এত চিন্তিত। আমি না থাকলে আমার কন্যাকে বিরক্ত করতে পারেন। আমার না থাকলে আমার মেয়েকে বিরক্ত করতে পারেন। বাবা, বাবা, তোমার অপারেশন শেষ করলে কেন হাসপাতাল ছেড়ে এলে? এখনো ব্যথা হয়? বাবা ঠিক আছে, তোমার চিন্তা নেই। কেউ তোমাকে বিরক্ত করলে বাবা তোমার পাশে এসেছে। রিমা, কি হচ্ছে? দাদা, তিনি সুমনা নন, তোমাকে তারা প্রতারণা করছে। অনুপযুক্ত আমার মেয়ে, আমি চিনি না। তুই তাড়াতাড়ি ফিরে গ্রুপে এসেছো। আমি জানি না তোর কি চক্রান্ত, তোর দোষ নয়, তোমার মতো করব না। সেন সাহেব, আপনার মেয়ের প্রতি ভালোবাসা আমরা সবাই বুঝি, কিন্তু সেন ম্যাডামের কথা তো অযৌক্তিক নয়। হ্যাঁ সেন সাহেব, আপনি আগেও ভুল ব্যক্তি চিনেছিলেন, এবারও ভুল হয়ে যেতে পারে। দেখুন দাদা, সবাই বুঝে আছেন, ভুল করবেন না। আমার কাছে আছে মিসেস সেনের অলোপস্তমিনের প্রক্রিয়া। তাহলে সবাই একটি ভিডিও দেখুন। তোমাদের কথার তথাকথিত নিজের মানুষ কিভাবে লোকধর্মী হয়েছিল। হ্যাঁ, সেন সাহেবের কন্যার অপসারণ রিমা সেনের কাজ ছিল। এটা তো নিজের ভাই কন্যা। তুমি কিভাবে করলে পারলে? সেন সাহেবকে এত বছর ধরে কষ্ট করিয়েছো। মিথ্যা, সবই মিথ্যা। দাদা, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি সুমনার সাথে এইভাবে করতে পারবো না। প্রমাণ সুস্থিত, তোমার আর কি বলার আছে? দাদা,
রিমা, 20 বছরেরও বেশি আমি সুমনাকে 20 বছর ধরে খুঁজছিলাম, কিন্তু যেভাবেই খুঁজি সুমনার ট্রেল পাওয়া যায়নি। তুমি চালাকি করেছিলে। তুমি আমার হৃদয়কে শীতল করেছো। এত বছর লুকিয়েছিলাম, তবুও পাওয়া গিয়েছিলাম। বল, কেন এভাবে করলে? বলো, কেন এভাবে করলে? হ্যাঁ, সুমনাকে আমি নিয়েছিলাম। তুই? কারণ তোমাকে ঘৃণা করি, নিজেকেও ঘৃণা করি, নিজেকে মেয়ে হিসেবে ঘৃণা করি, ছোট থেকে বড়। কারণ তুমি ছেলে, কিছু না কিছু তোমার বাকি থেকে নিতে হয়। তবুও আমি তোমার চেয়ে 1000 গুণ চেষ্টা করি। কিন্তু বাবা মা আমাকে দেখতে পারেনি, এবং সেন এন্টারপ্রাইজ সব তোমাকে দিয়েছেন। তাই আমি তোমার প্রতিশোধ করব। আমার যে কষ্ট, তোমার কন্যাকে 1000 গুণ করতে হবে। রিমা, তুই মানুষ না, তারা তোমার নিজের ভাই কন্যা। তাহলে কি? তুমি তো আমার নিজের ভাই। বিদেশে এতদিন তুমিও আমার কথা ভেবে নাই, আমার কথা ভেবে নাই। শুভ্র, আমি এমন হয়েছি তোমার কারণেই। তুমিই মূল দোষী। ঠিক, তুই যাও, আমি তোমাকে আর দেখতে চাই না। যাইনি যাই। দেখো, থাকো। তুই বাবা। সাহেব, হ্যাঁ হ্যাঁ, সেন সাহেব। ডাক্তার, আমার বাবার অবস্থা কেমন? সেন সাহেবের অবস্থা সাময়িকভাবে স্থিতিশীল, কিন্তু আগামীতে তার হৃদয়কে কোনো প্রকারে ঝক্কা দেওয়া যাবে না। সুন্দর, বাবা ঠিক থাকলেই ভালো। চিন্তা নয়, ভালো লোকের ভাগ্য ভালো। কোম্পানি কাছেই ছিল। সুমনা এই বাজে সব নষ্ট করলো। মহাশয়া, আমি সুমনার পালক। বাবা মার আদেশে সন্ধান করেছি, এরপরে কি করবেন? এখন একমাত্র উপায় হলো শুরু থেকেই নিষিদ্ধ করা। যদি সুমনা এবং তার সেই বাজনা মারা যায়, তাহলে আমি সেন সাহেবের কাছ থেকে কোম্পানি উত্তরাধিকার পাব। যান দাস বাড়িতে। মা, এই পানির মতো স্যালাড কিভাবে খাবো? শেষ, খাওয়ার মতো পেলেই ভালো। তোমাকে কি করতে বলি তুমি করতে পারলে? সেন পরিবার ধরতে পারলে না? সেন পরিবারের পরিকল্পনা ফাঁকা, মুখোমুখি সুযোগ তুমি ধরতে পারলে না, কাউকে দোষ দিবে? আমি এগুলো ছাড়া আর কি করব? পূর্বে সুমনা ছিল এখানে, তার কাজের টাকা থেকে বোধ হয়েছিল। এখন আমাদের বাড়িতে কেউ কাজ করছে না। কিছুদিন পরে এগুলোও খেতে পারবো না। আমার কিছু ব্যবসা আপনাদের সাথে, কিন্তু জানি না আপনারা আগ্রহী। তুমি কে? কে তোমাকে ভর্তি করলো? তুমি বাইরে যাও। রিমা সেন থেকে দূরে থাকো। রিমা সেন? তাহলে সে সেন এন্টারপ্রাইজের? ঠিক। সঠিকভাবে বলতে আমি সেন সাহেবের বোন, এবং তোমার ভূতকালের সুমনা তার ফুফু। তুমি কি করতে চাও? সুমনা দাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের বাড়িতে টাকা নেই। শান্ত হও, আজ আমি তোমাদের ঝামেলা করতে নেই, বিপরীতে। আমি তোমাদের
টাকা দেবার জন্য। তুমি তুমি আমাদের কি করতে চাও? আমি চাই সুমনা এবং তার সেই বাচ্চা মারা যাক। তুমি নিশ্চিত সে তোমার নিজের ভাইনির কন্যা না? জিজ্ঞাসা করা যায় না, এমন জিজ্ঞাসা করো না। একটি কথায় হ্যাঁ নাকি না। ঠিক দেখে মনে হয় তোমাদের সাহস নেই। যাই। হ্যাঁ, সম্মত। ঠিক কাজ শেষে আমি আরো 50 লাখ দেব। হ্যালো, সুমনা। সুমনা, ঠিক আছে, বাবা ভালো আছে। দেখো, আমি ঠিকই আছি না? বাবা, একটু শান্তি করুন। আপনি শান্তিতে শরীর বাঁচিয়ে রাখুন। ঠিক একদম সুমন্যার কথা মানব। শুভ্র, এখানে রিয়াকে আমার কোলে দাও। আমাদের রিয়া এত সুন্দর, বড় হয়েছে, একদিন নিশ্চয়ই সুন্দর মহিলা হবে। নানু ভালো চোখ, রিয়া একদিন মামির মতো সুন্দর হবে। আরো তারা। হ্যালো হ্যালো সুমনা, আমি তোমার মামি। তুই অনেক দিন বাড়ির বাইরে, কখন বাড়িতে ফিরবে? মামি তোমাকে মিস করছে। কি ব্যাপার? সরাসরি বলো। কি ব্যাপার? কেন এভাবে কথা বলছো? সেদিনে মামি বারবার ভেবেছি, তখন তোমার সাথে খুব ভালো করিনি। তাহলে দেখো, তোমার বিকালে কখন সময়? একবার বাড়িতে আসো, আমরা ভালোভাবে কথা বলবো। এছাড়াও আমি তোমার পালক বাবা মার বাকি জিনিসপত্র সাজিয়ে রেখেছি তোমার জন্য। ঠিক আছে, বুঝলাম। শুভ্র, আজ বিকালে আমাকে দাস বাড়িতে যেতে হবে। তখন পালক বাবা মা আমার সাথে ভালো ছিল, কিছু জিনিস ফিরে নিতে হবে। ঠিক আছে, কিন্তু বিকালে আমার একটু মিটিং, তাই তোমার সাথে যেতে পারবো না। কিছু লোক পাঠিয়ে আসো, মিসেসকে বাড়িতে নিয়ে যাও। মনে রাখো, মিসেসকে চোখের বাইরে যেতে দেবেন না। হ্যাঁ। ওহ মা সুমনা, সেই রকম নিশ্চয়ই ফিরবে না। বসে খাও। ঠিক আছে সুমনা, কখন ফিরবে তা বলেনি, না হলে অন্য পথ চিনবো। না হবে। তখন বড় ভাই এই পালিত কন্যাকে নিজের মতো ভালো করত, সে ফিরবেনই না। সুমনা, ফিরে এসেছো? আমার বাবা মার জিনিসগুলো ফিরলে ফিরলেই এত লোক নিয়ে, তুমি বলো মামি, এত বেশি রান্না করলেও প্রশ্রয় হবে না। সুমনা, মামি এত বেশি রান্না করলো, তোমাকে ক্ষমা চাওয়ার জন্য বসো। আমি খাবো না, নিয়ে যাব। আমি খাবো না, নিয়ে যাব। দিদি, আমি ভুল করেছিলাম, আমি ক্ষমা চাইতে পারি না। সুমনা মামি এত বেশি রান্না করেছে, এত বেশি রান্না বাজিয়ে যাবে না। প্রিয়, ভাইদের চা দাও। ঠিক। সুমনা, এত বছর ধরে মামি তোমার সাথে কিছুটা কঠোর ছিলাম, কিন্তু তোমাকে মামিকে বুঝতে হবে, আমাদের পরিবারের অবস্থা ভালো নয় আসলে। মামি, তোমাকে পরিবারের সদস্য হিসেবে ভালোবাসি। এই দুই ভাই, চা পান করুন। কিছু নেই, পান করুন। আশা সবাই অতিথি, পান করুন। সুমনা চলো সেখানে বসে খাই, ভাইদেরও বসানো যাক।
সুমনা, এটা মামি শিখে এনেছেন, তুমি চমৎকার স্বাদ করো। এই সুমনা, পানি পান করো। পান করলাম, এখন ঠিক কখন আমাকে জিনিস দেবেন? তুমি এত চাঙ্কারি, ঠিক আমি নিয়ে আসি। তাড়াতাড়ি রিমাকে ফোন করো, তাকে নিয়ে যাও। তোমরা একসাথে করছো? মামি, তুমি অবস্থান করলে। রিয়া মামিকে রক্ষা করতে পারলাম না, জেগে উঠলাম। মামিকে খারাপ লোকেরা বিরক্ত করছে। আমাকে এখানে বেঁধে কি করতে চান? তুমি বলো আমি কি করতে চাই? অবশ্যই তোমাকে হত্যা করব। অবশ্যই তোমাকে হত্যা করব। খুড়ি বুড়ি রিয়াকে ছেড়ে দাও। এই মুখটা কতটা কোমল, কিন্তু দুঃখজনক, তারা শীঘ্রই মারা যাবে। আপনারা আমার সাথে করুন, রিয়াকে ছেড়ে দিন। চিন্তা নেই, তোমাদের মা কন্যা কেউ বাঁচবে না। তোমাদের মা কন্যা একসাথে যাবে। আমি বুঝতে পারছি না কেন এভাবে আমার সাথে করছেন। আমি জানি আপনারা আমার সাথে ভালো না, কিন্তু তবুও আমরা পরিবার। রিয়া এত ছোট, কিভাবে আপনারা হাত রাখতে পারেন? পরিবার? আমি বিমা ছোট থেকে কোনো পরিবার ছিল না। শুধুমাত্র তোমার বাবা ছিল ছেলে, তাই সবকিছু তার। কেন তার কন্যাকে আমার পরিবার হিসেবে? এখন তোমাদের মৃত্যু হলে আমি সেন সাহেবের একমাত্র আতিথ্য হিসেবে সেন এন্টারপ্রাইজ উত্তরাধিকারী হব। না বাবা, রিয়ার মাকে বাঁচিয়ে নি। সেন সাহেব, এই ডকুমেন্ট আপনার স্বাক্ষর প্রয়োজন। বাবা, রিয়ার মাকে বাঁচিয়ে নি। কি শব্দ? কোনো শব্দ নেই। না, এটা রিয়ার মাঝে মাঝে শব্দ। তাড়াতাড়ি মিসেসের অবস্থান চেক করুন, গাড়ি প্রস্তুত করুন। হ্যাঁ, না, রিমা সেন, কেন দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি কাজ করো। না মামি, কেন এভাবে আমার সাথে? কেন? তুই কেন জিজ্ঞাসা করছো? তুই যদি বাধা না দিতে, তাহলে রিমা প্রথমেই মিসেস সেন হয়েছিল। কেন এত দুর্দশায় পড়তে হলো? সুমনা মামাও চাইলো না। তুই বাইরে থাকলে কেমন ভালো হতো। কেন আমাদের স্বাগতময় জীবনে ঝামেলা করলে? তাই তুই মারা যাওয়ার যোগ্য। এটা অপরাধ। আমাকে হত্যা করলে কেউ বাঁচতে পারবেন না। সুমনা, তুই এত বিশাল হয়েও দেখো, এই জায়গাটা, এখানে কোন ক্যামেরা নেই। কে আমাদের সন্ধান করবে? হ্যাঁ না? ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করো। সুমনা, আমাকে দোষ করো না। সবকিছু বন্ধ করো।
রিমা দাস, তুই? এখানে আসো না, আমি তাকে হত্যা করব। রিমা, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। সুমনা, আমি এখানে এসেছি। রিয়া, রিয়া, কিছু নেই? ব্যথা হচ্ছে? শুভ্র, তোমরা কিভাবে এখানে পৌঁছলে? আমি শুনলাম রিয়ার মাঝে মাঝে কথা কিছু ভুল লাগলো, তাৎক্ষণিকভাবে তদন্ত করলাম। দুঃখিত, আমি দেরি হলাম। তাদের পুলিশকে হস্তান্তর করো, আটক করার অপরাধে এবং ইচ্ছাকৃত আঘাতের অপরাধে। সুমনা, মামা ভুল করেছে, মামাকে মাফ করো। হ্যাঁ, আমরা সবাই রিমা সেনের নির্দেশে করলাম। আমরা সাময়িকভাবে বিবোধহীন হলাম। আমি আর আপনাদের সুযোগ দেব না, এবার কেউ বাঁচতে পারবেন না। শুভ্র, কনফিউজড হয়েছ? আমি এখানে আছি। সুমনা, সুমনা, তুমি জেগে উঠলে? শুভ্র, আমার কি হয়েছে? দাস পরিবারের লোকেরা তোমাকে মাদক দিয়েছিল, পুরো একদিন এক রাত জেগে উঠতে পারছিলি না। তাহলে রিয়া কেমন? রিয়া কেমন আছে? রিয়া এখানে, এখানে সে ঠিক আছে। সুমনা, এখন কেমন লাগছে? কোথাও ব্যথা আছে? বাবা, আমি ঠিক আছি, চিন্তা করবেন না। এখনো ঠিক আছে? আমি ভেবেছিলাম না রিমা গ্রুপ নিয়ে এমন কাজ করতে পারবে। সুমনা, তুমি চিন্তা না কর, বাবা কখনো কোমল হবেন না। তোমাকে কুশল করা লোক আমি সবকিছু গ্রেপ্তার করব। এটা আমার দোষ, সুমনাকে রক্ষা করতে পারিনি। যদি আমি তার সাথে থাকতাম, এমন কিছু হয়তো তো না হতো। একটু নেই শুভ্রের দোষ নেই, আরো কিছু তুমিও সময়ের মধ্যে এসেছিলে। সুমনা, বাবা অনেকদিন চিন্তা করছিল। এটা সেন এন্টারপ্রাইজের 52% শেয়ার স্থানান্তর চুক্তি আমি স্বাক্ষর করে ফেলেছি। বাবা, এটা সুমনা, বাবার কথা শুন, তোমার চাপ নয়, এই সব জিনিস কিছুদিনের মধ্যেই তোমার হাতে চলে আসবে। বাবা, কিন্তু শেয়ার হোল্ডাররা এটা মেনে নেবে? এছাড়া আমি কিছুই করতে পারি না। তোমার চিন্তা নয়, বাবা তোমার পাশে, তারা বিরোধ করতে পারবে না। এই সব তোমার প্রাপ্য। বাবা, আমি চেষ্টা করব, তোমাকে হতাশ করব না। শুভ্র, আমি ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করতে চাই। ঠিক, তোমার যে কোনো সিদ্ধান্ত আমি সমর্থন করব। বই পড়ছো? জ্বলন্ত ঝটকা। কেমন, পড়ার ক্লান্তি লাগছে? তীব্র ক্লান্তি ব্যবস্থাপনার জন্য সেরা বিশ্ববিদ্যালয়, মাথা বিস্ফোরিত। আমার ছোট বুদ্ধিজীবীকে কাঁধ মেসেজ দেব। ওহ, রিয়া কোথায়? বাবার সাথে খেলছে। সুমনা, ভুলবেন না, আমাদের আরো কিছু কাজ আছে। কি কাজ? তুমি কত রাতে না? গত রাতে ছিল গত রাতে। সুমনা, রিয়াকে ছোট ভাই বোন দিতে চাও না? হাসুন, হাসুন। বাবা,
এই জায়গাটা ঠিক আছে? একটু বামে নিয়ে আসো। হ্যাঁ ঠিক, এই জায়গাটা ঠিকই। ওহ, এই জাতীয় কাজ তোমার কর্মচারীদের করাতে দাও, নিজে করছো। প্রস্তাবনা, এটা বড় কাজ, নিজেই করতে হবে। বাবা, একটু পরে প্রস্তাব দেবার কথা ভেবে হাতে পানি আসছে। উত্তেজিত হওয়া স্বাভাবিক। তখন আমি সুমনার মাকে প্রস্তাব দিতে গিয়ে এত উত্তেজিত হয়েছিলাম 3 দিন শোয়ারও না পারলাম। বাবা, তোমার হৃদয় ভালো নয়, এই বসে বিশ্রাম করো। শুভ্র, তুমি নিশ্চিত সুমনা আজ 6টার পরে আসবে? মা, ব্যবস্থাপনা বিভাগে জিজ্ঞাসা করেছি, সে 5টায় ক্লাস শেষ, 6টার দিকে বাড়িতে পৌঁছবে। মহাশয়, ম্যাডাম ফিরে এসেছেন। বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমি এখানে তোমাকে বাড়িতে নিতে একটু ভিতরে। মিস্টার সেন, স্বাগতম। শুভ্র, তুমি সুমনা, তুমি কি শুভ্র সেনকে তোমার স্বাভাবিক স্বামী হিসেবে গ্রহণ করতে চাও? দারিদ্র বা সুপারিশ, অসুস্থ বা সুস্থ, তাকে ভালোবাসবে, মূল্যায়ন করবে, সম্মান করবে মৃত্যু পর্যন্ত, যতক্ষণ তোমাদের বিচ্ছিন্ন না করে। আমি চাই, অবশ্যই চাই, অবশ্যই চাই। কিন্তু আজ আমি সাজে নাই। সুমনা, আমি তোমার এই রূপেই ভালোবাসি। তুমি যেহেতু হও, আমি চিরকাল তোমাকে ভালোবাসবো। শুভ্র, আমিও তোমাকে ভালোবাসি। তুমি ছেলে, আমাদের সুমনা তোমার হাতে দেওয়া হলো, এরপরে তুমি যদি তাকে কুপ্রবেশ করো তাহলে তোমার ক্ষমা হবে না। বাবা, চিন্তা নেই, আমি জীবন দিয়ে সুমনাকে রক্ষা করব। একটা চুম্বন করো। ওহো, বাবা মা কত লজ্জা করছেন।